আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু নাসিমাস কিচেন। লাউ শাক আর শিম দুটো মিলে ভাজি করলে এতটা মজা হয়ে থাকে, না ভাজি করলে বুঝতেই পারতাম না। তো ভাবলাম এই রেসিপিটা আমি আপনাদের সাথেও শেয়ার করি। তো প্রথমে আমি শাকগুলোকে কেটে ধুয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। আর কিছুটা আমি এখানে আলুও দিতেছি, আলু দিলেও টেস্টটা ভালো আসে। তো ছোট ছোট করে আলুগুলোকে কেটে নিয়েছি আর শিমগুলোকে একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। তো সবগুলোকে আমি একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর ঝাল অনুযায়ী দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি। এখন স্বাদ অনুযায়ী দিয়ে দিব লবণ, দিয়ে আমি ঢেকে রান্না করব 5 মিনিট ধরে। 5 মিনিট পরে ফিরে আসব। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আমি নেড়ে দিব। শাকগুলো থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে। এখন আমি আর ঢাকবো না, এখন আমি এই পানিগুলো শুকিয়ে নেব আর একটু পর নেড়ে দিব। এতে করে শিম আর আলুটা সিদ্ধ হয়ে যাবে, শাকগুলো সিদ্ধ হয়ে যাবে। তো এগুলো একটা সাইডে রেখে দিয়েছি। আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে রেখেছি। আর এদিকে আমি একটা ভাগার রেডি করে নিতেছি। ভাগারের জন্য আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখানে চাইলে আপনারা শুকনা মরিচের আস্ত শুকনা মরিচ দিতে পারেন। তো আমার বাসায় আজকে ছিল না, সেই জন্য শুকনো মরিচটা দিই নাই। তো এগুলোকে এখন খুব ভালো করে লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব সিদ্ধ করে রাখা শাকটা। এখন আমি তেলের সঙ্গে শাকটাকে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এই শাকটা যে এত মজার হয়ে থাকে, না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আপনারা বাসায় এভাবে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।